ওয়াজিদাত মিনহাল কুলুবু। নবী আলাইহিস সালাম বয়ান আমাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে এমন বয়ান। আমাদের মধ্য থেকে একজন বললে ইয়া নবী আল্লাহ, তো শেষ বয়ান, আখিরি বয়ান, বিদায় ভাষণ মনে হয়, আরো নসিহত আরো বয়ান করুন। নবী আলাইহিস সালাম বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সামি'না ওয়া আতা'না ওয়ালাউ কানা আবদান হাবশিয়্যা। যদি আবদে হাবশি হয়, নেতার কথা মান, শোনো, ইতাআত করো। এবার নবী আলাইহিস সালাতু আরেকটা কথা বললেন, এইটা মনে রাখবেন। মাওলানা মতো এই কান সাফ আছে তো না, কান বন্ধ হয়ে গেছে। ওই পিছনে আপনার ঘুমায় পারছেন মনে হয় সবাই। এই সজাগ আছেন সবাই? সরদার তো আলম আলাইহিস সালাতু বললেন, শোনো, আমার সামনে যারা আসো, আমার পরের মধ্যে যারা জীবিত থাকবা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, তার ইখতিলাফান কাসীরা, বহুত মতনৈক্য দেখবা, বহুত, যে মতনৈক্য শেষ নেই, সীমা নয়। হকমুল্লাহ, সবাই নিজেকে হক বলবে, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, সবাই হক, আমি মোল্লা হক, আমি মোল্লা হক। কিন্তু তখন বুঝবা কিভাবে কে হক কে হক না? কথা কন না, কে হক না বুঝবা কিভাবে? কান সাফ আছে তো? সবাই খেয়াল আছে তো? এবার সরদার দো আলম আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসুক বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াফিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো, তামাসসুক বিহা। তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাস পাখি শিকারীর মধ্যে নখ ঢুকায়া দেয়, এরপরে পাকা কর, এখন শিকারী আর ছুটতে পারে না। তামাসসুক ইমসাক, মজবুত করিয়া চঙ্গল পাকড় না। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত দিয়ে ধরলে কথা পাই, ধরলে দাঁত ঠ্যাং ভাঙতে পারে, ছুটিয়া যেতে পারে। নওয়াজিস বলা হয় মারির দাঁত। নেই ভালো মতো ধর। এই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই শয়তান বলবে এইটা হক না। যাদের সাথে আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি, আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। খুব ভালো মতো মনে রাখবেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, সুন্নাত, সুন্নাতকে আঁকড়িয়ে দাও, সাহাবাদের অনুকরণ করো। যাদের মধ্যে সাহাবাদের সাথে মিল আছে, সুন্নাতের অনুসরণ আছে, জোরে বলেন এরাই কি? যদি আমার মধ্যে না থাকে, কথা আসতে কন কেন? জোরে বলেন, চরমনার মধ্যে না থাকলে, কোন চরমনাই মডেল না, ব্যক্তি কোনো মডেল না, অমুক কোন মডেল না। আমাদের মডেল হলো কোরআন ও সুন্নাহ, আমাদের মিসাল হলো কোরআন ও সুন্নাহ। চরমনায় বিশ্বাস গোমরা হতে পারে, এই দল গোমরা হতে পারে একদিন না একদিন, আল্লাহ মাফ করে দেব, কিন্তু খবরদার কোরআন ও সুন্নাহ কোনোদিন ধ্বংস হবে না, পরিবর্তন হবে না, বাতিল হবে না। মোমেনরা দলে চলে না, জানোয়ার দলে পালে চলে। মহিষ কিসে চলে? গরু, ছাগল, সমস্ত জানোয়ার পালে চলে, দলে চলে, কিন্তু মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। জানোয়াররা পালে চলে, বিশ্বাস হয় না? আচ্ছা বলে, গোটা যশোরের সবাই যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? কই সবাই তো পড়ে না। মোমেন দলে পালে চলে না, মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী।
গোটা দুনিয়ার কেউ দাড়ি রাখেন, আপনি দাড়ি রাখবেন কিনা? তাই কেউ তো রাখেন, আপনি রাখবেন কেন? মুসলমান দলে পদে চলো, মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা দুনিয়ার কেউ পর্দা করে না, আপনিও পর্দা। কথা বলেন না কেন? ওই কেউ তো করেন, আপনি করবেন কেন? মুসলমান দলে চলেন, পালে চলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী। মনে থাকবে, বুঝলো না? চরমনায় জামাত কিছু না, আল্লাহ বলে লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দিতে কি চায়? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাত যখন ঠান্ডা তুলবেন, আমরা সব তার কাছে হাজির হব। আল্লাহ এই দুনিয়া ইয়া নবী আল্লাহ দাওয়াত দিয়া তো নিয়ে আস। নবী আলাইহিস সালাম গর্ব করবে, আমার এত উম্মত। নবী আলাইহিস সালাত আমাকে দিয়া, আমাকে সবাইকে নিয়া আল্লাহ পাক কবুল করে। বলেন না আমিন? আল্লাহ পাক, আল্লাহ তুমি কবুল। আমাদেরকে নবী আলাইহিস সালাত আল্লাহর কাছে নিয়ে আসবে, আল্লাহ নিয়ে কবুল করে। মজা লাগে এটা চরম নাই, চোখের পানি শুকায়ও না, জিকির ছাড়ছে না, হালকা জিকির ছাড়ছে। এখানে চরমনায় মুরিদ কে কে আছেন? হাত তুলেন না, রাখবেন হাত না ভাই। এশারের নামাজ পড়ছেন? পাগড়ি পড়ছেন? কারা কারা পাগড়ি? কয়টা হাত দেখেন, কয়টা হাত? হাত নামান। আপনি ওয়াদা করেন না পাগড়ি পরিয়া নামাজ পড়বেন? ওয়াদা খেলাপ করছেন কেন? কেন ওয়াদা খেলাপ করছেন? আজকে মেসওয়াক করিয়ে নামাজ পড়ছেন, কে কে হাত তোলেন? অনেকে তোলেন নেই। আপনি কি জানেন মেসওয়াকের হাদিস মুতাওয়াতির পর্যায়ে পুষ 70 সাহাবাদের থেকে হাদিস রওয়ায়াত আছে। মেসওয়াক নিয়ে একত্র নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। মেসওয়াক করলেন না কেন? আপনি ওয়াদা করেন না মেসওয়াক করবেন, কেন মেসওয়াক করেন না কেন? চরমনায় মুজাহিদরা মেসওয়াকের সাথে নামাজ, চরমনায় মুজাহিদরা পাগড়ি পরিয়া নামাজ পড়ে। মুস্তাদরে হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, মুস্তাদরে হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, পাগড়ি পরিয়া নামাজ পড়লে 2 রাকাত নামাজে 70 রাকাতের নামাজের সওয়াব হয়। আর বহু সহিহ রওয়ায়াতের মধ্যে আছে মেসওয়াক করিয়া নামাজ পড়লে প্রতি রাকাতে 70 রাকাতের নামাজের সওয়াব হয়। জামাতের সাথে নামাজ পড়লে একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি হয়ে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ সওয়াব বেশি হয়ে যায়। কি নামাজ জামাতের সাথে হবে তো? তাকবীরুল্লাহর সাথে পড়ব না, কথা কয় পড়ব তো ইনশাআল্লাহ। হুজুরে কল أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أن تعبد الله হাদিসে জিবরাইল, হাদিসে সমস্ত সিয়াসতের হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে। এই হাদিসে জিবরাইল ওয়া মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইহসান শব্দ হুসনুন থেকে ইহসান মানে সুন্দর। ইবাদতের সুন্দরতা কি ইয়া নবী আল্লাহ? আমল ইহসান। ইবাদতের সুন্দরতা, ইবাদত কি জিনিস, ইবাদত কিভাবে আদায় করব? আমল ইহসান ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো। তাসাউফের ভাষা বলে মুশাহাদ। কি বলা হয় ভাই? মুশাহাদ, সামনাসামনি দেখতে, শাহেদ উপস্থিত, মুশাহাদ। মনে হয় গোয়াকে, মনে হয় গোয়াকে। যদি সেই ভাব পয়দা না হয় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
তুমি ভাবো মাওলায় তোমাকে দেখতে আছে। তাসাউফের ভাষায় বলে মুরাকাবা। যেটা বলেন কি বলা হয়, ইবাদতের সূরত দুইটা, হয়তো মুশাহাদা অথবা মুরাকাবা। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। এই হাত তুলবেন না কেউ, খবরদার। এই যে ইশারার নামাজ পড়লাম, এই দুই সূরাতের এই দুই পদ্ধতির এক পদ্ধতি আমার মধ্যে হয়েছে। তো ইবাদতের পদ্ধতি দুইটা, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। একটা তোমার মধ্যে ছিল না, কি নামাজ পড়ছো? আর বেয়াকুব নামাজই জানে, এই বেয়াকুব নামাজই বুঝে না। এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু কেরাত পড়া, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু দাঁড়ানো, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু রুকু দিয়া সাজদা দেন না। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। কিসের জন্য? তা নামাজের উদ্দেশ্য হলো মাওলার স্মরণ, মাওলার জিকির। তাই সেই নামাজের মধ্যে মাওলার জিকির নেই, স্মরণ নাই, কি নামাজ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح মাজির সিগা, قد তাহকিকের জন্য। قد أفلح সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। قد أفلح المؤمنون ওই সমস্ত মুমিন الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু এবং খুজু বিনয় ভাবে নামাজ আদায় করে, তারা কামিয়াব, তারা সফল কাম। তোমার আমার নামাজ না। তুমি কি নামাজ পড়ো? তুমি মনে করছো এই নামাজ নামাজ? হাজি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। ওয়ালা জিকির সবচেয়ে বড়, নামাজের মধ্যে স্মরণ সবচেয়ে বড়। এই শুধু রুকুর নাম নামাজ না, হিন্দুরাও রুকু দিতে পারে। শুধু কিয়ামের নাম নামাজ, হিন্দুরা কিয়াম করতে পারে। শুধু সাজদার নাম নামাজ না, ইয়া খ্রিস্টানরাও সাজদা দিতে পারে, পারে না? ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ইমাম ধরা পড়ছে হিন্দু, কয় বছর নামাজ পড়াইছে? 35 বছর। কি কিয়াম করে না? কিয়াম, রুকু, সাজদা, এর নাম নামাজ। আর একজন খ্রিস্টান ধরা পড়ছে 13 বছর ইমামতি করছে, কিন্তু খ্রিস্টান। আসলে হাকিকত সে দুনিয়া মে খবর হয়, দুনিয়া কি নমাজ আমি শুনি। আচ্ছা আমি একটা উদাহরণ দিই। আজকে আমরা সবাই নামাজ পড়ছি, সবাই নামাজের মান কি এক? কেন? রুকু তো এক ছিল, সাজদা তো এক ছিল, কিয়াম তো এক ছিল, কেরাত তো এক ছিল, তাই মান এক হবে না কেন? পাগল বুঝবে, পাগল পাগল, তুমি বুঝুই না। তুমি আমি নামাজ পড়ি, নবীদের নামাজ একটা ভিন্ন, কিন্তু রুকু, সাজদা, কেরাত। তুমি আমি নামাজ পড়ি, আবু বকরের নামাজ আর তোমার আমার নামাজ এক না ভিন্ন। উমর ইবনে খাত্তাবের নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন। উসমান গনি রাদিয়াল্লাহু নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন। আলী রাদিয়াল্লাহু নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন। সাহাবাদের নামাজ তোমার আমার নামাজ কিন্তু এক না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে একজনকে বললে, দেখো তো আমার পিঠের নিচে কি? দেখে 17টা ভেমরুল বললাম, 17 নামাজ সারে। কি বুঝি? আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছেন, তীর খুলিয়া ফেলাইছেন, খবর না। আর তোমার আমার নামাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে নামাজ পড়তেন, এমন ভাবে কাঁদতেন পিছনের কাতারের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। তিরমিজির মধ্যে রাওয়ায়াত আছে যে এই ব্যক্তি এমন 2 রাকাত নামাজ পড়বে, শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য অন্তরে ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। কি মুজাহিদ মুমিন। আমি যদি আমার অবস্থা কেড়ে আসি না, আপনাদের অবস্থা আমি জানি, আমার অবস্থা কেড়ে আসে, এ ধারে কাছেও নাই আমি।
এর জন্য আল্লাহ পাক কি বলে, জাহিদু ফিল্লাহি হাক্কা, সাধনা করো। জাহিদু, সাধনা, সাধনা, সাধনা। সরমনায় মুজাহিদ থমকে গেছে সাধনা করতে করতে, সেইটা তো সাধনা। হ্যাঁ, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াকাল ইয়াকুল। চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদত, চক্ষু বোঝার আগ পর্যন্ত কিছু ছাড়া যাবে। যেটুকু চক্ষু বুঝবো বাস করবো। চক্ষু বোঝার আগের দিন হালকা জিকির করো, মাসিক ইস্তেমা যাও, জিকির আজকার করো, কান্নাকাটি করো। খবরদার চোখের পানা যেন না শুনে, মাথার ফেকের যেন নষ্ট না হয়। হাজারো মানুষ নামাজ পড়ে না, ওদের হাতে ধরো, ওদের পায়ে ধরো, ডাকিয়া নামাজে দাঁড় করিয়া দাও। আল্লাহর বান্দা নবীর, আমার ছেলে আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ফুফাতো ভাই নামাজ পড়ে না, খালাতো ভাই নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, তাদের জন্য কোনো দরদ তোমার মধ্যে নয়, তাদের ব্যাপারে কোনো ব্যথা তোমার মধ্যে নয়। একক তো নামাজ কাজা করলে 2,88,00,000 বছর, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। অথচ সেই মানুষের পাও ধরো না, সেই মানুষের হাতে পায়ে কেউ ধরো না। ও চরমরায় মুজাহিদের, তুমি তো একজন দায়ী, তুমি কেন মানুষকে দাওয়াত দাও না? কেন মানুষের হাতে পায়ে ধরো না? চলো বাবা নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, জিকির আজকার, এই গুনার থেকে নিজেকে ফিরাই। আল্লাহ যদি মানুষকে দাওয়াত দিতেই পারো, আদাল্লু আলা খায়রান কাফাইলিহি, তোমার দাওয়াতে যত মানুষ ইবাদত করবে, নেকের কাজ করবে, দায়ীর আমল নামা আমার মা ওই পরিমাণে নেক লিখিয়ে দিব। আল্লাহ বাবারে, এই আশায় দৌড়ায়, সব জায়গায় যায়। যদি একটা মানুষ ইবাদত করে, কিয়ামতের ময়দানে তো নাজাত রুসিলা হবে। বাবা, ও আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু। এ আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি নক করো না, কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে যদি নক করো, নক করার সাথে সাথে শ্বশুর বলবে কে? তুই বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর না আপনি উঠবে, দরজা খোল। বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে পরিচয় দিতে না পারলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ধর ওকে, বান ওকে, মার। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই,